আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। সাল্লাল্লাহু আলাইহিল আযীম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্দিকগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, এই দেশ 4 মাস স্বাধীন হয়েছে। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিলাম, ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, আর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছিলাম। আর 2024 5ই আগস্ট আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার থেকে দ্বিতীয় চতুর্থবার আমরা দেশ স্বাধীন করেছি। আমরা দেশ কেন স্বাধীন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। ব্রিটিশদের আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান সৃষ্টি করেছিলাম বৈষম্য দূর করার জন্য। 71 আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। আবার 2024 আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য। 5ই আগস্টের পরে যে জুলুম, নির্যাতন, হত্যা মামলার থেকে, মিথ্যা মামলার থেকে, ধর্ষণ থেকে বাঁচার জন্য আন্দোলন করেছিলাম। আবারও 5ই আগস্টের পরে দেখেছি সেই একই মামলা। এর জন্য দেশের মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। আমরা আন্দোলন করেছিলাম মুক্তির জন্য, গরিবদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যেখানে থাকবে জেলেদের অধিকার, শ্রমিকদের অধিকার, মজদুরদের অধিকার, তাঁতি, ঋষি, কামারদের অধিকার, যেখানে থাকবে মেতর এবং চামারদের অধিকার, যেখানে থাকবে পুরুষ এবং মহিলাদের অধিকার, যেখানে থাকবে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, গরিব, ধনী, শিক্ষিত, মূর্খ, পুরুষ, মহিলা, সবার অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে, এরকম এক বাংলাদেশের জন্যই আমরা আন্দোলন, অধিকারের জন্য যদি আন্দোলন করে তাহলে বিগত আন্দোলন ব্যর্থ হয়েছে। আজকেও যদি আমার মা বোনরা এসিতে তাদের চেহারাকে ঝলসিয়ে ফেলানো হয়, দগ্ধ করা হয়, তাহলে আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। যদি আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয় তাহলে আন্দোলন ব্যর্থ হয়েছে। আজকেও যদি ক্ষুধার তাড়নায় মা তার বাচ্চাকে বিক্রি করে দেয়, আমরা আন্দোলন সাকসেস করতে পারি নাই। আজ যদি বাংলাদেশের মানুষ পেটের ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করে, তাহলে আন্দোলন সাকসেস হয় নাই। আজ যদি বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে ঘুমায়, তাহলে আমরা ব্যর্থ হয়েছি, আমরা আন্দোলন সাকসেস করতে পারি নাই। আজকেও যদি আমার বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকে, বস্ত্রহীন থাকে, আজকেও বাংলাদেশের মানুষ যদি চিকিৎসাবিহীন মারা যায়, তাহলে আমরা ব্যর্থ হয়েছি, আমরা আন্দোলন সাকসেস হতে পারি নাই। আজকেও যদি গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে, তাহলে আমরা ব্যর্থ হয়েছি, আমরা সাকসেস হই নাই। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মিসকিনদের, এতিমদের, বিধবাদের জিম্মা গ্রহণ করবে সরকার। প্রত্যেকের এতিমের জিম্মা থাকবে সরকারের কাছে, বিধবাদের জিম্মা থাকবে সরকারের কাছে। যারা গরিব তাদের খাদ্যের ব্যবস্থা সরকার করবে, যারা কর্মহীন তাদের চলার টাকা সরকার যোগাবে, যারা অন্ধ তাদেরকে সরকার দেখাশোনা করবে, যারা বোবা সরকার তাদেরকে পরিচালনা করবে, যারা বিকলাঙ্গ সরকার তাদের দাঁড়ে দাঁড়ে খাদ্য পুষিয়ে দিবে। এরকম
আমরা দেশ দেখতে চাই, এবার সরকার আমরা দেখতে চাই। যেখানে থাকবে না চাঁদা, যেখানে থাকবে না গরিব, যেখানে থাকবে না বৈষম্য, যেখানে ব্যবসায়ীরা বিনা চাঁদায় ব্যবসা করবে, যেখানে ড্রাইভাররা পুলিশকে ঘুষ ব্যতীত রাস্তার মধ্যে গাড়ি চালাবে, যেখানে হাজারো মানুষ বুক উঁচা করে হাঁটবে কিন্তু তাদেরকে আক্রমণ করা হবে না, জুলুম করা হবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঘোষণা দিয়েছিলেন, অচিরেই আমি এমন একটা রাষ্ট্র দেশ উপহার দেব, মদিনা থেকে হাজরামাউত পর্যন্ত একটা যুবতী মেয়ে একা একা হাঁটবে কিন্তু ইফতিজিংয়ের শিকার হবে না, ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না, গোটা এরিয়াটা নিরাপদ হয়ে যাবে। সমস্ত জায়গায় মানুষ বসবাস করবে, যেখানে টাকা থাকবে না, চোর থাকবে না, লুটেরা থাকবে না, যেখানে আমার ছোট বাচ্চারা আসক্তি হবে না, যেখানে গাঁজার কোনো প্রচলন থাকবে না, থাকবে না ফেন্সিডিল, থাকবে না ইয়াবা। আমার প্রত্যেকটা সন্তান তারা মানবতা শিক্ষায় শিক্ষিত হবে, যারা ভদ্র হবে, আদর্শবান হবে, চরিত্রবান হবে, যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে আমরা নেতৃত্ব দেব, আমরা নেতৃত্ব করব, বুক উঁচা করে দাঁড়াবো। সেই বাংলাদেশ এখনো করতে পারি নাই, সেই বাংলাদেশ এখন আমরা পাই নাই। আমরা কি দেখেছি, যারা বিগতের শাসক ছিল ৭১-এর পর থেকে ২০২৪-এর ৫ই আগস্টের আগ পর্যন্ত যারা শাসক ছিল, তারা এই দেশটাকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছে। এক দুইবার না, 5 বার দুর্নীতিতে এই দেশ চ্যাম্পিয়ন হয়েছে। যারা বিগত দিনের সরকার ছিল, আমরা দেখেছি আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি, জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হয়েছিল। আমরা কি দেখেছি, সদরবাদের সামনে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি, বিগত সরকার করি বাংলাদেশের 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা কি দেখেছি, গোটা বাংলাদেশের ব্যাংকগুলিকে দেউলিয়া করে ফেলছে। চুরি এবং ডাকাতির মেগা প্রজেক্ট করা হয়েছিল, যেখানে খুন এবং ধর্ষণ শিক্ষা দেওয়া হয়েছে। এই বাংলাদেশ আর দেখতে চাই না। বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের অধিকার থাকবে, মেয়েরা ইজ্জত আবরু নিয়ে বসবাস করতে পারবে, আমার মেয়েরাও বহুত বড় বড় ব্যবসায়ী হবে, আমার বোনেরা বড় বড় শিক্ষিত হবে, আমাদের ভাইয়েরা বড় বড় শিক্ষিত হবে, চাকরিজীবী হবে, ব্যবসায়ী হবে। ইনশাআল্লাহ গরিবরা সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইনশাআল্লাহ বিশ্বাস করি, যদি ইসলামিক অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না, একজন না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। গরিবরা বিশ্বাসই করতে চায় না। আমি অনেক সময় মনে করি আমাদের কপাল পরা গরিব। এক গরিব তো গরিব, আবার কপাল পরা গরিব। তুমি কি জানো ইসলামী অর্থনীতি কি? আরে পাশ্চাত্য অর্থনীতি কি? আজকে তুমি ব্যাংকে টাকা আনার জন্য যাবা যে আমাকে টাকা দাও, তখন ব্যাংক কি বলবে? মর্গেজ রাখার টাকা আছে, জমি আছে। তুমি বলবো আমার কাছে তো মর্গেজ দেয়, তুমি গরিব মানুষ, তাহলে তোমার জন্য টাকা দাও। টাকা কার জন্য? যার আগেই আছে তাকে ব্যাংক টাকা দেয়, নাকি ভাই? টাকা দেওয়ার পরে দ্বিতীয়বার সে ধনী হয়। যে ব্যক্তিকে লোন দেওয়া হয় তারই লোন মওকুফ হয় এবং সুদ মওকুফ হয়। তাহলে ধনী 4 বার ধনী হলো। আগের থেকে টাকার মালিক, ব্যাংক তাকে টাকা দিছে, তারই লোন মাফ, তারই সুদ মাফ। তাই ধনী কয়বার ধনী? আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি। আগের থেকে টাকা ছিল না 1 লাথি, ব্যাংক তাকে টাকা দেয় নাই 2 লাথি, তার লোন মাফ হয় নাই 3 লাথি, তার সুদ মাফ হয় নাই 4 লাথি। এবং বাংলাদেশ ব্যাংকে যদি টাকা থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিকও ছিল, কিন্তু গরিবদেরকে লোন মাফ করার কারণে সেখান থেকে মাহরুম করে গরিবদেরকে 5টা লাথি দেওয়া হয়। তার মানে
বর্তমান অর্থনীতি সব ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। যাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফাতরা কাদের জন্য? গরিবদের জন্য। উসর কাদের জন্য? গরিবদের জন্য। মানব কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? গরিবদের জন্য। ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য, আর পুঁজিবাদী সমস্ত অর্থনীতি ধনীদের জন্য। এর জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রক্ষা করায়। এমন না আঙ্গুর ফুল করা গাছ হবে। মাত্র বাংলাদেশের গোটা অর্থনীতি 20-25 ফ্যামিলির কাছে। গোটা বাংলাদেশের টাকা মাত্র 20-25টা ফ্যামিলির কাছে। গোটা বাংলাদেশের অর্থনীতি। এটা হতে পারে না। 18 কোটি মানুষের টাকা থাকবে মাত্র 20 জনের কাছে, 25 জনের কাছে। এটা হতে পারে না। আমরা সুষম বন্টন চাই, আমরা সুষম বন্টন করতে চাই। আজকে আপনি জানেন বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী। কত লক্ষ কোটি টাকা? 18 লক্ষ কোটি টাকা ঋণী। আজকে বাংলাদেশে এখানে যতগুলি নাগরিক দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। 1.5 লক্ষ টাকা প্রত্যেকটা নাগরিক ঋণ। এটা হতে পারে না, এটা হতে দিতে পারি না। যে 18 লক্ষ টাকা ঋণী আছি, যদি আজকে 18 লক্ষ টাকা বাংলাদেশের জনগণকে সুষম বন্টন করা হতো, তাহলে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যেত না। 14 লক্ষ কোটি পাচার করা হয়েছে। 14 লক্ষ কোটি টাকা বুঝেন? বর্তমান বাংলাদেশের বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা গোটা বাংলাদেশের জন্য। এরকম 2 বারের বাজেট শুধু পাচার করা হয়েছে। যদি 14 লক্ষ কোটি টাকা চুরি ডাকাতি না করে বাংলাদেশের গরিবের মধ্যে সুষম বন্টন করা হতো, আপনি বলুন বাংলাদেশে একটাও গরিব থাকতো? একটা গরিবও থাকতো না। সবাই দরিদ্র সীমার উপরে চলে যেত। কিন্তু আজকে আমাদেরকে ভুল বুঝিয়ে ইসলামের ফুবিয়া, ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে, মেয়েদেরকে বস্তাবন্দি করা হবে, তুমি ঠিক মতো চলতে পারবে না। এটা ডাকাত এবং গুন্ডা বদমাশ দুর্নীতিবাজরা ইসলামের ফুবিয়ার মাধ্যমে ওরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না। ওরা জানে ইসলাম প্রতিষ্ঠিত হলে ওদের ডাকাতি, গুন্ডামি আর বদমাশি বাংলাদেশে চলবে না। এজন্য গরিবদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। সমস্ত জনগণকে ঐক্য হতে হবে। সেই ঐক্যটা কি হবে? আগামীতে জনগণকে ঐক্য হতে হবে। যাদের দলের মধ্যে, যার মধ্যে গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, আমরা ভোটাররা তাদেরকে ভোট দেব না। কোন অবস্থাতেই যে দলের মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি থাকবে, সেই দলকে যদি আমরা বয়কট করি, তাহলে বাংলাদেশ আর কোন দুর্নীতিবাজ ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা জনগণ ঐক্য হই, ভালোর পক্ষ ঐক্য হই। জীবন বা সরকার পরিবর্তন হবে, নীতি আদর্শে পরিবর্তন না হলে কোনোদিন আমরা শান্তি পাবো না, মুক্তি পাবো না। এজন্য বারবার উদাহরণ দেই। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না। পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না। ডিসি পরিবর্তন হয়, ঘুষের ভাগ কমে না। এর কারণ হলো এই, নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। এর জন্য আমাদের শাইখ মুর্শিদ দামদার বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আসুন আগামী দেশ চালাবে নীতিবান লোক, আল্লাহওয়ালা, খোদা ভীরু, যারা আল্লাহকে ভয় করে, যারা হারাম খাবে না, যারা লুট করবে না, মানুষের মানবতার খেয়ানত করবে না, এমন মানুষকে যতদিন পর্যন্ত ক্ষমতায় না বসাবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, রক্ত দিবেন, কিন্তু শান্তি পাবেন না। এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, মিলিটারিদেরকে, আর্মিদেরকে আপনি বিচারিক ক্ষমতা দিয়েছেন, কিন্তু সিটির মধ্যে দেন নাই কেন? সিটির মধ্যে দিবেন না কেন? আমি অনুরোধ করব
যেরকম বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতে মিলিটারি আর্মিদেরকে বিচারিক ক্ষমতা দিয়েছেন, এইভাবে ঢাকার সিটির মধ্যেও তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া দরকার। তাদেরকে বিচারিক ক্ষমতা না দেওয়া পর্যন্ত চাঁদাবাজ, গুন্ডা এবং বদমাশদেরকে দমন করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শক্ত হাতে দেশকে পরিচালনা করুন, শক্ত হাতে দেশকে চালাবার ব্যবস্থা করুন। কোন অবস্থাতে দুর্বলতা যেন না পায়। যদি আপনারা দুর্বল হয়ে যান তাহলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। যদি আপনারা দুর্বল হয়ে যান, সন্ত্রাসীরা মাথা জাগাবে এবং ডাকাত এবং গুন্ডারা আবার এই দেশ দখল করার চক্রান্ত করবে। এর জন্য আমি বলবো, অন্তর্বর্তী সরকার শক্ত হাতে সাহসিকতার সাথে বাঘের মতো দেশ চালাতে হবে, দুর্বলতা প্রকাশ হবে না। আর অন্তর্বর্তী সরকারকে বলবো, যেই সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন, খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেমদেরকে থাকতেই হবে, অবশ্যই আলেমদেরকে রাখতে হবে। আপনার সংবিধান সংস্কার করার জন্য যেই ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন, জানি না প্রথম যার নাম আসছে তাকে পরিবর্তন করার পরে আরেকজনকে কেন দিয়েছেন। তিনি আমেরিকাতে থাকেন, আমেরিকার কৃষ্টি কালচারে বড় হয়েছেন। আমি বলবো, সেই কমিটির মধ্যে এই মাটি ও মানুষের অবস্থা বুঝে, এই দেশের নারী বুঝে এমন আলেমদেরকে, জ্ঞানী ব্যক্তিদেরকে সংবিধান সংস্কারের যদি সদস্য বানানো না হয়, তাহলে বাংলাদেশ আবারও ভুল করবে। এর জন্য যত জায়গাতে সংস্কারের জন্য প্রতিনিধি নিযুক্ত করেছেন, প্রত্যেকটা কমিটির মধ্যে আলেমদেরকে থাকতে হবে, যারা আল্লাহওয়ালা, খোদাবিরু, দেশপ্রেমিক, বিদেশে যাদের বিদেশের সাথে যাদের নারীর সম্পর্ক নেই, এই দেশ, এই মাটি ও মানুষের সাথে যাদের নারীর সম্পর্ক, এরকম বিজ্ঞ আলেমদের দ্বারা কমিটি করার আগ পর্যন্ত কোনো কাজই, কোনো সংস্কারই সুন্দর হবে না। কাজে আসুন, আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ মানবতার দেশ, আগামী দেশ মুক্তিকামী মানুষের দেশ। আর আমরা চাই আগামী নির্বাচন পিআর সিস্টেমে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, যেখানে মার্কায় ভোট দিবে। কিসে ভোট দিবে? মার্কায় ভোট দিবে, ব্যক্তি থাকবে না। সব জায়গায় মার্কায় ভোট দিবে। যেই মার্কায় যত পার্সেন্টেজ পাবে, ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে। ধরে নেন, হাত পাকা মার্কায় যদি 30% ভোট পায়, তাহলে 100 থেকে 30 জন সংসদ সদস্য তারা পাবে। ধরে নেন এরকম ভাবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে, ওই মার্কার অতগুলি প্রতিনিধি পাবে। তাহলে কি হবে? কোনো গুন্ডা এবং পেশি শক্তি কারো টাকা দিয়ে কেউ ভোট ক্রয় করতে পারবে না। 80% দুর্নীতি এমনিতেই দূর হয়ে যাবে। এবং যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে, ওই দল ভালো লোকগুলিকে সংসদে পাঠাবার চেষ্টা করবে। কাজে পিআর সিস্টেমে নির্বাচন এই যে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিরাপদ। আসুন, আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ মানবতার দেশ, আগামী দেশ জুলুম মুক্তির দেশ, আগামী দেশ সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিতের দেশ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী এই দেশ গড়ার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা